সবুজ মাঠ, মাঠে আমার ছেলে দাঁড়িয়ে আছে। কি কারণে দাঁড়িয়ে থাকতে পারে? আবার সাথে কিছু বন্ধুও জুটেছে, সাইকেল আছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আসলে এমন কিছু জিনিস উপহার পেয়েছি যে এই উপহারগুলো পেলেও যে মানুষ এত খুশি হয়, স্পেশালি আমি যে এত খুশি হয়েছি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে একটা ভাবির আমি গার্ডেন দেখতে এসেছি। ভাবি নিজ হাতে সবজি করে, প্রত্যেকটা ধরনের সবজি তার গার্ডেনে আছে। এখানে টিন শেডে যারা থাকেন তাদের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, বাসার যে দুটো রুম থাকে তার সাথে একটু জায়গা দিয়ে দেওয়া হয়, যেখানে কিনা তারা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে নিজ হাতে সেটা খেতে পারে। কেউ সেটাকে ইউটিলাইজ করে রুম তৈরি করে ড্রয়িং রুম বানিয়ে ফেলে, আবার কেউ অ্যাকচুয়ালি সেটাকে গার্ডেন হিসেবেই ব্যবহার করে। তো বাচ্চাকে যেহেতু আমি এখানে পড়াইতে নিয়ে আসি, পড়ানোর শেষে আমি বাচ্চাকে নিয়ে প্রায় রাত ৮টা, সাড়ে ৮টা পর্যন্ত এই এলাকাতেই থাকি বিভিন্ন বাচ্চাদের সাথে খেলাধুলা করানোর জন্য। তো সেখানে এসে আমার বাচ্চার সাথে এই সাদিয়ার আম্মুর সাথে পরিচয় হলো। আমি কিন্তু এই সাদিয়ার আম্মুর গার্ডেনটাই দেখতে এসেছি। ভাবি এত ভালো, এত অমায়িক এবং মানে এত আন্তরিক। এখানে যারা থাকেন ম্যাক্সিমাম মানুষ আমি দেখেছি প্রচণ্ড আন্তরিক। আমি যে একটা নতুন মানুষ সেই হিসেবে কিন্তু তারা আমাকে কেউ ট্রিট করে নাই। মনে হয়েছে যে কত আপন। আসলে তারাও মিশে গেছে, আমিও মিশেছি। তার জন্যই মনে হয় এই অবস্থা। তো এখানে অনেক পুঁইশাক দেখছি। পুঁইশাক দেখে তো আমার কিন্তু প্রচণ্ড একটা বাজে অভ্যাস আছে যে গাছের প্রতি আমার খুবই দুর্বলতা। আমি যেখানেই যাই না কেন, আমি যদি নতুন, নতুন ধরনের কোনো গাছ দেখি সেটাকে আমার নিতেই হবে, কোনো কথা নাই। কারণ আমার বেলকনিতে গার্ডেন করা আছে এবং কিছু টবস আছে। যখনই যে টবস আমার খালি থাকে সেই টবের মধ্যে আমি লাগানোর জন্য বিভিন্ন চারা সংগ্রহ করে থাকি। তো এখানে খেজুর গাছে দেখলাম অনেকগুলো খেজুর ধরেছে। আসলে প্রাকৃতিক যে পরিবেশ, গ্রামের যে থিম, সেটি কিন্তু এই টিন শেড এলাকাতে আসলে পাওয়া যায়। দেখেন কতগুলা বাসা, বাড়ি এবং অনেক মানুষ এখানে থাকে। তো এই যে আমার ছেলের বিকাশের আমি বলছি প্রধান কারণ হচ্ছে বিকাশ হওয়ার, যে এখানে আসলে এই বাচ্চাগুলো ওর সাথে খেলাধুলা করে। আর ব্যাগ ভর্তি সবজি ভাবি আমাকে গিফট করেছে। আয়ানকে এখানে নিয়ে আসার পরে মোটামুটি প্রত্যেক দিনই ৫-৭টা বাচ্চা ওর সাথে খেলাধুলা করে, মাঠে দৌড়াদৌড়ি করে, ফুটবল খেলে, সাইক্লিং করে এবং খেলার শেষে আমরা একটু ফুচকা পার্টি, মুড়ি পার্টি, তালকুট পার্টি যেটাই হোক সেটাই আমরা করে থাকি। তো এই কারণেই আসলে আয়ান অনেক ভালো এখন মানুষের সাথে মিশতে পারে, বা ওকে কেউ কিছু জিজ্ঞেস করলে ও অবলীলায় বলতে পারে। আসলে সময়ের উপরে কিছুটা জিনিস বাচ্চাদের ছেড়ে দিতে হয়। এছাড়াও বাচ্চাকে বাচ্চাদের সাথে মেশানোর জন্যই ব্যবস্থা করতে হয়। যেমন বুড়া মানুষ বুড়া মানুষের সাথে কথা বলে মজা পায়, বাচ্চারা বাচ্চাদের ভাষা বোঝে, ইয়াং জেনারেশন তাদের সমবয়সীদের সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেকটা ব্যাপারই একটা থাকে। তা আয়ানকে এখানে আমি এনে মাঠে ছেড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে বৃত্তিকা মাঠ। এই মাঠটাতে অনেক বাচ্চা-কাচ্চা খেলাধুলা করে, বড়রাও খেলাধুলা করে। তো এখানে এসে আয়ানের সাথে এই যাদেরকে দেখা যাচ্ছে সবাই কিন্তু আয়ানের টিচারের কাছে প্রাইভেট পড়ে। সেই সূত্রেই আয়ানের সাথে সবার পরিচয় এবং আয়ানকে সবাই এক দল ধরে একবারে মানে ১০ জন "আয়ান" বলে চিৎকার দিয়ে ওঠে। এটাতে আমার ছেলে খুব খুশি হয়। তো ওকে খেলাধুলা করানো হচ্ছে আর আমার হাতে তো সবজির একটা পোটলা আছে। এখন আয়ান জিদ করছে সাইকেল চালাবে। ওর সাইকেলটা বাসা থেকে আনতে হবে। এটা কখনোই আমার পক্ষে সম্ভব না যে ওয়্যারলেস থেকে আমি টিন শেড এরিয়াতে বা ধান গবেষণা, কৃষি গবেষণার মধ্যে ওর সাইকেলটা মেইন রাস্তা দিয়ে নিয়ে যাবো। এটা আসলে আমার জন্য খুব টাফ। কারণ রিক্সায় ক্যারি করা ওইভাবে যাবে না। এখন সে সাইকেল চালাবে। এই সাইকেলটায় যেহেতু সাপোর্টিং নাই। তো সাইকেল চালানো শেষে, ঘোরাঘুরি শেষে এখন বাচ্চারা সবাই আমার কাছে বায়না করেছে যে, "আন্টি আজকে আমাদেরকে কিন্তু তাল পার্টি করতেই হবে।" তো চল বাবা তাল পার্টি, একটা করেই তো তাল খাবি। বেশি তো না। আর যেহেতু আমরা প্রত্যেকদিনই তাল খাই আসলে বাচ্চার জন্য, বাচ্চার বিকাশের জন্য কিন্তু আমি অনেক কিছুই করছি। অনেক অবদান থাকছে বা অনেক কিছু স্যাক্রিফাইস করছি। অনেক বাচ্চাদের সাথে মেশানোর জন্য অনেক ধরনের চেষ্টা করছি। ছেলেটা বাসায় সারাদিন একা, একা থাকে। যখন ওর স্কুল থাকে না তখন ও আর আমি দুজনই বন্দি থাকি। ওর বাবা তো সারাদিন অফিস করে, অনেক মানুষের সাথে কথা বলে। মানুষটা বাসায় এসে খুব রিজার্ভ মোডে থাকে। দিন, দিন আরো রিজার্ভ হয়ে যাচ্ছে। কথা বলার মতো কোনো সুযোগ নাই। কারণ সে এত কথা অফিসে খরচ করে যে বাসায় এসে আমাদের জন্য কোনো রকম আউটপুটটুকু থাকে না। বর্তমান প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু এরকমই রক্তচোষা জোকের মতো হয়ে গেছে। এরা সবকিছু চুষে নিয়ে বাসায় ফেরত দেয়। যাহ! খালি খোলসটাকে বাসায় পাঠিয়ে দেয়।
তো আমার এখন কথা বলার সঙ্গী বলেন, বন্ধু বলেন, সবকিছু হচ্ছে আমার ছেলে। আমার ছেলের সাথেই আমি যতক্ষণ পারি বকবক করি, যা কিছু পারি বা ওকে নিয়েই আসলে ব্যস্ত থাকার চেষ্টা করি, কারণ অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। আর আমি একা থাকতে অনেক সময় যখন খারাপ লাগে তখন খুবই মেজাজ খারাপ হয়ে যায়। তো আজকে আমাদের ফিরতে অনেক রাত হয়ে গেছে, রাত ৯টা বেজে গেছে। তাই ওর বাবাকে বলেছিলাম যে তুমি অফিস থেকে ফেরার সময় আমাদের নিতে আসবে। এখন তার বাবাও কিন্তু ম্যাক্সিমাম টাইমে ৯টা সাড়ে ৯টার সময় বাসায় আসে, যার জন্য বোরিং এর মাত্রাটা আমাদের আরো অনেক বেশি হয়ে যায়। তো এই তো ওর বাবা আমাদেরকে বাসায় নিয়ে আসার পরে আসলে আজকে কি কি সবজি পেলাম এবং আমার ভালোবাসাগুলো কি কি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমি দেখেন কত ফ্রেশ, একদম গাছ থেকে পেড়ে ভাবে আমাকে আমগুলো দিয়েছে। এই আমগুলো চোচা সহ খেতে এত মজা, মানে এরকম যে সিল্কা সহ কোনো আম খাওয়া যায় বা সেটা যে এত মজা হয় আমি কিন্তু বুঝি নাই। সেই সাথে দিয়েছে ভাবির ক্ষেতে চাষ করা অনেকগুলা পুঁই শাক, যেটাতে আমার অনায়াসে একবেলা হয়ে যাবে, যেহেতু টুনাটুনির সংসার আর ছোট্ট বাচ্চা, এতে কিন্তু বেশি কিছু লাগে না। আর দিয়েছে মিষ্টি কুমড়ার শাক, লাউ শাক। তা আপনাদের কাছে কেমন লাগবে যদি এরকম ফ্রেশ শাকসবজি কেউ ব্যাগ ভরে আপনাদেরকে উপহার দেয়? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি তো মহা খুশি, কারণ শাকসবজি আমি খুবই পছন্দ করি। আর যদি অনেক ভালোবাসা মিশ্রিত হয় এই উপহারগুলোতে, তাহলে তো আর কোনো কথাই নাই। তো আমার এই ভালোবাসা আপনাদের কাছে কেমন লেগেছে? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং আমার এই পেজটাকে অগ্রসর হতে সাহায্য করবেন। ছোট্ট পেজটাকে আগাতে একমাত্র আপনারাই পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সবাইকে বাই।